বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় এই দেশ আসলেই সোনার বাংলা। আজকে আমরা এমনই এক জেলার গল্প বলবো, যার একপাশে সবুজ চা বাগান, আরেক পাশে রহস্যময় হাওর, মাঝে মাঝে গর্জে ওঠে ঝর্ণা, আর ইতিহাস বলে গল্প ফিস ফিস করে। চলুন ঘুরে আসি হবিগঞ্জ জেলা। সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। 4টি পৌরসভা, 9টি উপজেলা ও 77টি ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলা। 1878 সালে মহকুমা হিসাবে যাত্রা শুরু করলেও 1984 সালে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়। জেলার নামকরণ হয় হাবিবুল্লাহ বাহাদুর নামের এক জমিদারের নামানুসারে হবিগঞ্জ, মানেই হাবিবের বাজার, অর্থাৎ হাবিবের বাজার। হবিগঞ্জে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম। চুনারঘাট, শায়েস্তাগঞ্জ ও বাহুবলের চা বাগানগুলো সবুজের এক বিশাল বিস্তার। বিশেষ করে চণ্ডীপুর চা বাগান আর আলীনগর, এখানে আপনি ঘন্টার পর ঘন্টা হারিয়ে যেতে পারবেন। এরপর আসি হাওর অঞ্চলে। বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংয়ের হাওর যেন জলরাজ্যের প্রতিচ্ছবি। বর্ষায় হাওরের বুক জুড়ে নৌকার সারি, আকাশে মেঘ, পানিতে প্রতিফলন, এক অপার্থিব দৃশ্য। আর নদী, খোয়াই নদী, যা হবিগঞ্জ শহরকে বিভাজন করে চলেছে এক প্রেমিকের মতো, শান্ত, গভীর আর ছায়াময়। হবিগঞ্জের ইতিহাস হাজার বছরের পুরনো। ইসলামের আলো প্রথমবার এই অঞ্চলে পৌঁছায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফরসঙ্গী শাহ জীবন রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে। তার মাজার আজও হাজারো ভক্তের হৃদয় ছুঁয়ে যায়। বানিয়াচং রাজবাড়ি, আজমিরগঞ্জ জমিদার বাড়ি, শায়েস্তাগঞ্জের পুরনো রেল স্টেশন সবই ইতিহাসের জীবন্ত সাক্ষী। এছাড়াও রয়েছে শতবছর পুরাতন বাইতুস সালাত জামে মসজিদ, নবীগঞ্জের ইতিহাস জাদুঘর ও লাখাইয়ের লাল খাঁ মসজিদ, যা মুঘল স্থাপত্যের নিদর্শন বহন করে। প্রায় 1795 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল। এখানে দেখা মেলে সাদা বাদর, লজ্জাবতী বানর, মায়াবী হরিণ, বন মোরগ, শতাধিক প্রজাতির পাখি এবং বিলুপ্তপ্রায় ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এটি শুধু পর্যটকদের স্বর্গ নয়, গবেষকদের জন্য এক বিস্ময়। বনের ভিতর দিয়ে বানানো কাঠের ব্রিজ আর ট্রেইল ধরে হাঁটা যেন প্রকৃতির বুকের ভিতর দিয়ে যাত্রা। শান্তিনিকেতন পার্ক, চমৎকার ল্যান্ডস্কেপ আর শিশুদের জন্য খেলার জায়গা। উৎপলপল্লী বাহুবল, নদী ঘেঁষা নির্জন আর সবুজ প্রকৃতির আবাস। আহমদাবাদ ইকো পার্ক লাখাই, যেখানে আধুনিকতা আর প্রকৃতি পাশাপাশি চলে। গজারিয়া ঝর্ণা, বর্ষায় ছোট্ট অথচ চঞ্চলে জলপ্রপাত, এক অপূর্ব সৌন্দর্য। হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদ এবং শহরের কেন্দ্রীয় বাজার, সংস্কৃতি, ইতিহাস আর নাগরিক জীবনের সমন্বয়ে। হবিগঞ্জের রসনার জগৎ সমৃদ্ধ। লোকজন এখানকার হাঁস মুরগির ভুনা, সিলেটি শুটকি ভর্তা, চা বাগানের চা আর চালতার আচার বেশ উপভোগ করে। বিশেষ করে চাষি বাজারে পাওয়া তাজা শাকসবজি, গ্রামীণ মিষ্টান্ন আর নকশি পিঠা, এইগুলো হবে আপনাকে চমকে দেওয়ার মতো। হবিগঞ্জের মানুষ পরিশ্রমী, সরল ও অতিথিপরায়ণ। এখানে এখনও বাউল গান, নৌকাবাইজ, পুঁথিপাঠ এবং লোকনাট্য টিকে আছে গ্রাম বাংলার প্রাণ হয়ে। হস্তশিল্প, বাঁশের তৈরি সামগ্রী, দড়ির কারুকার্য এখানকারই ঐতিহ্যবাহী শিল্প। পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে হবিগঞ্জে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে যদি চা বাগান, রেমা কালেঙ্গা বনাঞ্চল, হাওর অঞ্চল এবং ঐতিহাসিক স্থানগুলোকে আরও উন্নয়ন করা যায়, তাহলে হবিগঞ্জ হয়ে উঠতে পারে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল নাম। বন্ধুরা, হবিগঞ্জ জেলা শুধুমাত্র একটি ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের ভালোবাসার প্রতীক। একবার না ঘুরে এলে বুঝবেন না বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ লুকিয়ে আছে এই জেলায়। যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক দিন। কমেন্টে জানিয়ে দিন হবিগঞ্জে আপনি আগে কখনো গিয়েছেন কিনা বা কোথায় ঘুরতে যেতে চান।
ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন তারাও জানে বাংলাদেশের এই রত্নের কথা। আর হ্যাঁ, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এমন সুন্দর ভিডিও নিয়ে আবার আসছি। ফেসবুক বা টিকটকে দেখে থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের প্রেরণা।